नमस्कार बंधुरा आज के आपनादेर साथे शेयर करते चलेछि कातला माछेर रेसिपि। देखुन आमी एखाने किछु कातला माछ निये नियेछि, एगुलोके धुए परिष्कार करे नियेछि। प्रथमे आमी एखाने कातला माछगुलोते नुन हलुद माखिए नेब। आमी एखाने 1 टीस्पुन हलुद दिए दिलाम, दिए दिलाम 1 टीस्पुन नुन और एकटू नुन दिए दिलाम। এটা সাইড করে রাখলাম, আমি পরে এটাকে মাখিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি দেখুন আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি আলাদাভাবে বেটে নেব। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, একটি টমেটো আর একটা গোটা রসুনকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এই আদা, টমেটো এবং রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নেব। আর এর সাথে দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা। দেখুন শুকনো লঙ্কাগুলোর আমি দানা বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমি এগুলো একসঙ্গে বেটে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে দিয়ে দিলাম, সামান্য নুন ছিটিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এখানে ভালো করে ভেজে তুলে নেব। আবারও বাকি মাছগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকেও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। ব্যাস এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, দিয়ে দেব সামান্য একটু সাদা জিরে, এবার দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন এবং লঙ্কা বাটা। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, हाफ टीस्पून धনের গুঁড়ো, 1 टीस्पून জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে একটু জল অ্যাড করব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আমি এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এখানে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমার এই রেসিপিটি কিন্তু
তৈরি হয়ে গেছে। আমি এবার এর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, একটু নাড়িয়ে নেব। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখা আছে। আমার এবার এটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।